আচ্ছা, এটা দেখাই পার্পল কালার। এটা এমিথিস্টের, হ্যাঁ, এটা এমিথিস্টের করা, খুব সুন্দর। এটা মাঝখানে যে স্টোন গুলো আছে এমিথিস্ট, মানে এটা কালারটা হচ্ছে এমিথিস্টের মতো, পুরোটা মাদার পার্ল দিয়ে খুব সুন্দর করে চারপাশে এরকম ছোট ছোট পার্পল কালারের জারকান স্টোন দিয়ে করা, চারপাশে এরকম স্টোনিং আছে, খুবই দারুণ। স্টোনটা কিন্তু খুব সুন্দর, দেখছেন, পার্পল কালার, পুরোটা হচ্ছে এরকম পার্পল কালার মাদার পার্ল দিয়ে করা, এবং এটার পেছনে প্লেটিংটা দেখলেই বুঝবেন, প্লেটিংটা জাস্ট ওয়াও। আর এটার চারপাশে যে স্টোনিংটা আছে, স্টোনটা হচ্ছে পুরোটা এরকম স্টোন দিয়ে বেল্ট, মানে যে বেল্টটা আছে এটা হচ্ছে স্টোনের বেল্ট, খুব সুন্দর। এটার সাথে কিন্তু আপনি গলারটা পাবেন, এটার সাথে হচ্ছে কানেরটা পাবেন, এটার সাথে আপনি ব্রেসলেটটা পাবেন, সাথে পাবেন ফিঙ্গার। হ্যাঁ, আমি এতগুলো পড়ছি কেন, পুরা পড়তে পড়তে গল্প করতে করতে দেখি নেই, সরি আপু। এটা কিন্তু আমার জামাইয়ের আইডি, আমি কিন্তু জামাইয়ের আইডি দিয়ে চালাই। ও ধন্যবাদ আজম আপু, আপনি যে বলেছেন, নাহলে কিন্তু আমি জীবনে একটা বেটা মানুষের টেক্সট করতাম নইলে। তুমি ছাড়া অন্য কারো লাইভ আমি দেখতে চাই না, চাই না, চাই না, চাই না, চাই না। তোমাকে দেখতে চাই শুধু তোমার স্বভাবটার, এবং তোমার স্বভাবটা একটু শুধরে নাও। আমার স্বভাব, আরো একটু আগে লাইভে আসো, তাহলে আমাদের অপেক্ষার কষ্ট আর করতে হবে না। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না, বুঝলে মেয়ে? হ্যাঁ, বুঝেছি। এখন ঘটনা হচ্ছে আমার তো অফিসে কাজ শেষ হয় না। হ্যাঁ, কি করব, অফিসে তো কাজই শেষ হয় না। এইটা হইল গিয়ে সুন্দর একটা পার্পল কালার, লম্বা কিন্তু বহুত। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে এটাকে লম্বা করে আপনি টার্সেল দিয়ে অনেক লম্বা সীতার মতন করে নিতে পারবেন আপা। এটা পুরোটা মাদার পার্ল দিয়ে করা, দিস ওয়ান রিয়েল পার্ল কিন্তু, হ্যাঁ, রিয়েল পার্ল দিয়ে করা, পুরোটা মাদার পার্ল দিয়ে করা। যারা যারা আছেন লাইভের মধ্যে একটু অ্যাক্টিভ কথাটা লিখেন এবং একটা লাইক মেরে দেন, লাইভটাতে একটা লাইক মেরে দেন, একটু অ্যাক্টিভ কথাটা লিখে দেন, কি চাও। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এক্সট্রা টার্সেল দিয়েও পড়তে পারবেন। আর তাছাড়া হচ্ছে এটার মধ্যে কিন্তু এরকম দেওয়াই আছে, কি বলে এটাকে, ডলফিন হুক দেওয়াই আছে। আপনি ডলফিন হুক দিয়ে পড়বেন, আর আপনার কাছে টার্সেল থাকলে টার্সেল দিয়ে এরকম লম্বা করে পরে ফেলতে পারবেন। আর যদি টার্সেল দরকার হয় আপনি আমাদের কাছ থেকেও টার্সেল নিতে পারবেন। ওকে, আচ্ছা, টাকা লাগবে টার্সেলের জন্য, হ্যাঁ, যদি টার্সেল চান। আর এই ক্ষেত্রে হচ্ছে এটার সাথে তো আমি ফ্রি আপনাকে টার্সেল সহ, মানে আপনাকে হচ্ছে এই সহ, কি বলে এটা, ডলফিন লক সহ এটা পুরোটা রেডি করে দিচ্ছি। ওকে, এক্সট্রা লাগলে আপনি সেটা নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কানেরটা, এটা হলো ফিঙ্গারিং, গলার, কানের এবং ব্রেসলেট, ফুল সেট আপনি পাচ্ছেন। এটার প্রাইসটা কত ছিল সেটা বলি, ঠিক আছে? হে গুড নাইট আউল, ভালো নাম দিয়েছেন। ওকে, এটার কি জানি বলে, গলারটা, কানেরটা, এটা পার্পল কালার করা, গলার, কানের, হাতের ফুল সেটের প্রাইস ছিল আপা 4000 টাকা। ফুল সেটের প্রাইস ছিল 4000 টাকা। কিন্তু আমি একদম প্রোডাক্টগুলির সামনে, আমি কিভাবে বলবো আসলে আমি জানি না, যে একদম প্রোডাক্টগুলির সামনে আমি বলতেছি যে এটার মধ্যে আমার একটি পয়সা কোনো প্রফিট নাই। মানে আমি যে শুধুমাত্র ক্যারিয়ার কস্টটা রেখেছি, ক্যারিয়ার কস্টটা মনে রাখি না, শুধুমাত্র মনে প্রফিটে, মানে যেই টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনেছি অ্যাটলিস্ট সেই টাকাটাই রাখা হয়েছে, আমার ক্যারিয়ার কস্টও রাখা হয় নাই না, মানে হচ্ছে মানে যাতায়াত খরচ যেটা বলে কোনো কিছুই রাখা হয় নাই। সম্পূর্ণটাই আমাদের একদম লস প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের একদম একটা লস প্রজেক্ট বলতে পারেন, যে আমি এটা দেশের বাইরে হোলসেল করার কথা ছিল এবং সেই হোলসেলের আমার একটা হোলসেল আটকে গেছিল, একটা হোলসেল মানে কোনো একটা কারণবশত আমার একটা হোলসেল আটকে গেছিল। সেই হোলসেলের এটার ব্ল্যাক কালার কিছু ছিল, এটার পার্পল কালার কিছু ছিল। ব্ল্যাক কালারগুলি আমাদের ডিসকাউন্ট দিয়ে ব্ল্যাক কালারগুলি শেষ হয়ে গেছে, সব শেষ। ব্ল্যাক কালার এখন কেউ চাইলে একটাও পাবেন না, ব্ল্যাক কালার সব শেষ। আর পার্পল কালার যে কটা আছে ওটা জাস্ট স্টক ক্লিয়ার করা, মানে আমার শুধুমাত্র আপনার টাকাটা ক্যাশ করা, যেটা আমার কোনো প্রফিটের দরকার নেই। হ্যাঁ, যা বাবা, এটা যেভাবে গেছে গেছে, আমার শুধুমাত্র মানে টাকাটা উঠে আসলেও আমার কোনো প্রফিটের দরকার নেই। আমি আসলে 1 টাকাও এটার মধ্যে কোনো প্রফিট চাই না। ওকে, কারণ একটা প্রোডাক্ট যখন আপনি দেশের বাইরে থেকে 3000 টাকা দিয়ে আনবেন, এটা ক্যারিয়ার কষ্ট না হইলেও 300 টাকা অ্যাটলিস্ট ক্যারিয়ার কস্ট পড়ে যায়। 300 টাকা ক্যারিয়ার কস্ট করলে সেটা আমার যখন নিয়ে আসতে হবে, প্রোডাক্ট প্যাকেজিং করে যখন এটা নিয়ে আসতে হবে, তখন সেই সবকিছু মিলায় প্রায় 3500 টাকার মতো যায়। সেখানে 500 টাকা প্রফিট করে সেটাকে আমরা 4000 টাকা প্রাইস করি। বাট এটা তো ক্যারিয়ার চার্জ উল্টা আমরা দিয়ে দিয়েছি, এখানে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আমার প্রফিটও দরকার নেই, প্রফিটও ছেড়ে দিলাম, মানে পুরোটাই এটা লস, এটা লস প্রজেক্ট। এটা কখনোই আমি আনবো না, বিকজ অফ এটা, মানে আমি এই একটা ঝামেলায় পড়ে গেছিলাম এটা নিয়ে, আর এর জন্য হচ্ছে আমি এটা একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছি। এটার প্রাইসটা হইলো, মানে আমার একটা অর্ডারটা নিয়ে একটু প্যাঁচ লেগে গেছে। দেশের বাইরে অর্ডারটা যেটা ছিল হোলসেলে, একদম সত্যিই বলি দেশের বাইরে হোলসেল, কারণ এটা নিয়ে আমি মিথ্যা করে অভিনয় করে বলবো না যে অনেক এনেছি আপা রয়ে গেছে, না আপা, এটা আমার একটা ঝামেলা হয়েছে। দেশের বাইরে আমি হোলসেল করেছি যেখানে, ওখানে আমার একটা ঝামেলা হয়েছে, মানে ওনার লিস্টে দেখা গেছে যেটা আমি ভুলবশত নিয়ে আসছি। আসলে ওনার কোনো দোষ নেই, উনি কোনো অর্ডারই করে নাই, বাট এটা আমি আমার ভুলবশত আমি এটাকে 200 সেট ওনার জন্য নিয়ে এসে পড়ছি, কিন্তু এটা ওনার অর্ডার ছিল না। তো এখন আমি কি করবো, আমারগুলি তো আমি সবার যার কাছে সেল করা সবার কাছে সেল করে ফেলছি, এখন আমার 200 সেট স্টকে পড়ে গেল না,
এখন জাস্ট আমি টাকাটা ক্যাশ করে ফেললাম, যে 200টা সেট কম টাকা না, টাকা জাস্ট ক্যাশ করে ফেলা, আর কিছু না আপা। ওকে, এটার প্রাইস ছিল হচ্ছে 4000 টাকা, এটা আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে আপা মাত্র 3000 টাকায়। মাত্র 3000 টাকায় ছেড়ে দিলাম। ব্ল্যাকটাও এভাবে 3000 টাকায় ছেড়ে দিয়ে সব সোল্ড আউট করে দিছি। এখন এটা পার্পল কালারটা আছে, যার ভালো লাগবে তারা একটু দ্রুত করে দিবেন, আপনারা স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন। এটা যতদিন পর্যন্ত থাকবে আপনারা পাবেন, আর একটা স্টক শেষ হয়ে গেলে জীবনও এটা পাবেন না। আপু আরেকটা কথা বলি, তার্কিশ এটা হচ্ছে তার্কিশ সেট। তার্কিশ বলে কিন্তু অনেকে অনেকভাবে প্রোডাক্ট সেল করে। আপনি এটা ব্যাক পোর্শনটা দেখবেন, ব্যাক পোর্শনের যে ফিনিশিংটা এবং এটার চারপাশে যে রিয়েল স্টোনটা, তাহলেই বুঝবেন যে দিস ওয়ান তার্কিশ। এবং এটার কিন্তু অনেক ওয়েট, এটা অনেক ওয়েট। হ্যাঁ, কারণ আপনাকে যখন মাদার পার্ল দেখি আপনাকে দিয়ে দিবে শেল পার্ল দিয়ে একটা মাদার পার্ল দিয়ে দেবে, আপনি হয়তো অনেকেই বুঝবেন এটা মাদার পার্ল, বাট সব মাদার পার্ল না। অনেক তার্কিশ এই সেটগুলোর মধ্যে হচ্ছে শেল পার্ল বসানো হয় এবং তার স্টোন কোয়ালিটি খুবই বাজে হয়, সেটাও হয়। আর এটার আরেকটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা হচ্ছে, আপনি যদি ধরেন একটা প্রত্যেকটা প্রোডাক্টের ভালো খারাপ সবকিছু আছে। আমার প্রোডাক্ট আমি সবসময় বলবো ভালো আপা, তা কিন্তু না। আমার প্রোডাক্ট দুই একটা খারাপও পড়ে যায়, হয় আপা। ইম্পোর্টেড প্রোডাক্ট দুই একটা হতেই পারে, আমি প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ঢুকাই নিয়ে আসি না, মানে আমি নিজে ঢুকে আসি না ওটার ভিতরে। তো ধরেন এটা ধরে নেন যে এটা কখনোই ছুটার কথা না, তারপরও ধরে নেন যেটা ছুটে যাবে। যদি ধরেন এটা ছুটে গেছে, তাহলে এটা এমন একটা সুবিধা যেটা আপনি গ্লু করে পেছন দিকে এই যে প্লেটটার সাথে গ্লু করে আপনি আটকায় নিতে পারবেন, নিজের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আপনি করতে পারবেন। না হলে আমি তো আসি, না হলে আমি আছি অ্যাটলিস্ট, ঠিক আছে? এটা করতে পারবেন নিজে নিজে। এটা ঠিক, মানে এটা এমন একটা জিনিস যে নিজে নিজেই ঠিক করা যায়, কারণ এটা পুরোটাই হ্যান্ডওয়ার্ক। তো হ্যান্ডওয়ার্ক যেহেতু, আপনি আপনার মতন করে এটাকে ঠিক করায় নিতে পারবেন, মানে নিজে নিজেই ঠিক করতে পারবেন। তা না হইলে আপনি আমি আছি, কিন্তু এটা এরকম হবে না। তারপর আমি বলে রাখতেছি কথাগুলি, ঠিক আছে? উফ আপু, আমি 2000 টাকা বিকাশ করছি, অ্যাড্রেস দিয়েছি, ফোন নম্বর দিয়েছি, আপনারা কোনো রিপ্লাই দেন না। কে এটা? শাহনাজ আক্তার আপু। শাহনাজ আক্তার আপু, আপনি এখন একটা মেসেঞ্জারে হাই লিখেন তো, তুমি একটু দেখো। আমাদের সব রিপ্লাই শেষ, আপনি আবার কি বলেন ফাঁকে? শাহনাজ আক্তার আপু, আপনি হচ্ছে এখনই মেসেঞ্জারে একটা হাই লিখেন, একটু হাই লিখেন, আমি এখনই দেখতেছি। কি আপা, কোনো কালার হবে না? কি কি কালার? এটা অনেকগুলি কালার ছিল, আমার সব শেষ আপা। লাস্ট ওয়ান পার্পল অ্যাভেলেবল, ঠিক আছে? ব্ল্যাকও ছিল, তারপর হোয়াইটও ছিল, এগুলো সব শেষ। এখন শুধুমাত্র পার্পল অ্যাভেলেবল আছে। কিছুদিন আগে আমি ব্ল্যাকটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ব্ল্যাকের সব শেষ। ব্ল্যাকও মনে হয় 200 কপি ছিল, ব্ল্যাক শেষ ছিল সব। এটা আমার কাছে আছে, এটা আপনি দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে, এটা আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি, মানে স্টক ক্লিয়ারেন্স অফার বলে না, একদম। মানে আমি একটা বললাম না, এটা আমারই বিপদ, আমার একটা বিপদে আমি জাস্ট একটা স্টক ক্লিয়ার করে ফেললাম, কারণ এটা আমি অযথাই আমি অর্ডার করে নিয়ে আসছিলাম। এটা যে আপুর জন্য নিয়ে আসছিলাম, ওটা আসলে ওনার অর্ডার ছিল না। এটা ওনার দোষ দিয়েও আমি লাইভে এসে ওনার দোষ বলবো না। আপু, আমার কিন্তু শ্বশুর বাড়ির যাত্রাবাড়ি, আমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ির যাত্রাবাড়ি, আমার শ্বশুর বাড়িও যাত্রাবাড়ি। কাজের সম্পর্কে তুমি কিন্তু আমার যা, যেহেতু তুমি বয়সও ছোট, তাই আমি কিন্তু তোমার ছোট যা। আমি আমার মেসেঞ্জারটা চেক করো। আল্লাহ, আমি কত কিছু বানাইলাম লাইভের মধ্যে। কাউকে বানাইলাম আন্টি, কাউকে বানাইলাম হচ্ছে সৎ বোন, কাউকে বানালাম হচ্ছে আপন বোন, কাউকে বানালাম পাশের বাড়ির বোন। এখন কাউকে হচ্ছে যে ইসমাইল আপু বলে না মাঝে মাঝে, ইসমাইল হোসেন আপু, যে তুমি তো, আমি তো তোমার ননদ, এরকম বলে, যে উনি আবার নারায়ণগঞ্জে বলে আমি তো তোমার ননদ। তা এখন হচ্ছে আপনার বকুল আপু, এখন আপনার সাথে আমার জায়ের সম্পর্ক, এটাও বাকি ছিল।